দর্শন বিভাগ, সরকারি সাদত কলেজ। আমরা আজকে তৃতীয় বর্ষের একটি ক্লাস শুরু করেছি। আমাদের আজকের সাবজেক্ট প্রতীকী যুক্তিবিদ্যা। আমরা তোমরা আমার নাম জানো, আমি নামটি আর বলছি না, আমার পরিচয়টা জানো। আজকে আমার হচ্ছে আমাদের আলোচ্য বিষয় প্রতিস্থাপন বিধি। প্রতিস্থাপন বিধি আমরা এর আগে একটি ক্লাস করেছি। আজকে আমরা এটা শুধুমাত্র আজকে আমরা যে আমাদের বিভিন্ন যুক্তিগুলিকে আমরা প্রমাণ করব। এর আগে যে ক্লাসটি ছিল আমরা জেনেছি প্রতিস্থাপন বিধি কি। আমরা দেখেছি যে যুক্তিবিদ আই.এম. কপি বিভিন্নভাবে দেখিয়েছেন যে অবরোহণ পদ্ধতির মাধ্যমে 10টি সূত্রের কথা তিনি বলেছেন এবং 10টি সূত্রের মাধ্যমে বিভিন্ন যুক্তিকে প্রমাণ করা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক যুক্তি আছে যেগুলিকে প্রমাণ করা ওই 10টি যুক্তির অনুমান বিধির সাহায্যে এই যুক্তিগুলিকে প্রমাণ করা যায় না। এজন্যই তিনি প্রতিস্থাপন বিধির কথা বলেছেন। প্রতিস্থাপন বিধির যার কথাটি যেখানে হচ্ছে আমরা এখানে যে দেখেছি যে এ ইমপ্লাইজ বি, এটাকে আমরা ডট সি ইমপ্লাইজ ডি। এখন এই সি ইমপ্লাইজ ডি ইমপ্লাইজ সে ইমপ্লাইজ ডি, অর্থাৎ এটাকে আমরা যে এই যে এপাশ থেকে ওপাশে আনা নেওয়া, অর্থাৎ এখানে এটাকে বলা হয় সমমানতা সূত্র বলা হয়, অর্থাৎ তাদের উভয় অংশই সমান থাকে। এটাকে মেনে নিয়ে আমরা এই যুক্তিগুলোকে প্রমাণ করি। আজকে আমরা এখানে গত ক্লাসে আমাদের এখানে ডিটেইল আছে, আমরা আজকে শুধুমাত্র অঙ্কগুলিকে আমরা প্রমাণ করি যে কিভাবে যুক্তিগুলিকে প্রমাণ করা হয়েছে। এটা একটি যুক্তি A implies B, A implies B implies C, C implies D dot E, therefore A implies B implies D. এখানে আমরা সমাধানটা আমরা দেখিয়েছি। আমাদের এখানে এটার দিকে আমরা আগে না তাকাই। এখানে এখানে পাশে আমি সূত্রগুলি তোমাদেরকে লিখেছি, কিন্তু আমাদের যেহেতু আমি সব সূত্রগুলিকে আনতে পারিনি, প্রথম 10টি আনিনি, শুধু দ্বিতীয় 10টি সূত্র এখানে আছে। তো আমরা যেহেতু এখানে প্রথম 10টি সূত্র, এই যুক্তিগুলি প্রমাণের একটি শর্ত হচ্ছে এখানে প্রথম 10টি সূত্র আছে, সাথে দ্বিতীয় 10টি সূত্র আছে, অর্থাৎ 20টি অনুমান বিধির উপরেই এই যুক্তিগুলিকে আমরা প্রমাণ করব। এগুলি আমাদেরকে আসলে প্রথমে আমরা একটু খেয়াল করব যে এখানে সব সিদ্ধান্তটি হচ্ছে এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ ডি। এটাকে আমার প্রমাণ করতে হবে এই দুটো যুক্তির আলোকে। এখন এই দুটো আশ্রয় বাক্য, এই দুটো হলো আশ্রয় বাক্য এবং তৃতীয়টি সিদ্ধান্ত। এখন এই আশ্রয় বাক্যগুলো যদি আমাদের এখন দেখতে হবে, যখন ইমপ্লাইজ থাকে, আমি তোমাদের এর আগে বলেছি ইমপ্লাইজ এর উপরে কিন্তু আমার অনেকগুলি সূত্র আছে। এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে এখানে একটা সূত্র দেখো, ইমপ্লিফিকেশনের একটা সূত্র আছে, এই একটা সূত্র আছে, পি ইমপ্লাইজ কিউ সমমান নট পি ভেল কিউ। তো এখানে আমরা কিন্তু এখানে পি ইমপ্লাইজ কিউ এটাকে আমরা ধরতে পারি, এটাকে আমরা পি ইমপ্লাইজ কিউ ধরতে পারি। আমরা এর আগের ক্লাসগুলিকে বারে বারে বলেছি, যখন এই জিনিসটুকুকে ডি ডট এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এই ব্র্যাকেটটাকে আমরা একটা সিম্বল ধরতে পারি, আবার এই ব্র্যাকেটে যা আছে এটাকে আমরা একটা সিম্বল ধরতে পারি, তাহলে আমাদের সূত্রগুলি বুঝতে সুবিধা হয়। আমরা যদি এটাকে এখানে আছে আমার পি ইমপ্লাইজ কিউ, তো এখানে এটাকে আমরা পি ইমপ্লাইজ কিউ ধরতে পারছি। তো আবার এই যে 1 নাম্বার যেটি, অর্থাৎ এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি যা আছে, তো সেই এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি কে এটাকে আমরা আরেকটি সূত্র আনতে পারি, সেটা হচ্ছে এটা সরি 2 নম্বরকে আমরা আরেকটি সূত্রে আনতে পারি। দেখো 2 নম্বরে যে অবস্থায় আছে তাকে আমরা ঠিক এইভাবে আনতে পারি। তো এই যে এখন আমরা এই হিসাবে লিখতে পারি, অর্থাৎ আমাদেরকে সূত্রগুলিকে দেখলে বুঝতে হবে যে আমাদের এই 20টি সূত্র আমাদের মনে রাখা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা শুধু এটুকু মনে রাখবো, ইমপ্লিফিকেশনের কয়টি সূত্র আছে। ইমপ্লিফিকেশনের হলো ট্রান্সপোর্টেশন, ইমপ্লিফিকেশন,
ইকুইভ্যালেন্স, এই তিনটি সূত্র আছে সাধারণত আমরা এক্সপোর্টেশন, তারপরে হলো ট্রান্সপোর্টেশন, ইমপ্লিফিকেশন, এই তিনটি সূত্র আছে। আরেকটি সূত্র আছে 10 নম্বর সূত্র, যেটি অ্যাবজর্পশন। হ্যাঁ, এই চারটি সূত্র বলা হয় যে এই ইমপ্লিফিকেশনের আছে। তো ইমপ্লিফিকেশনের এখন এখানে কোনটি আসবে, এটা আমাদেরকে একটু মানে এটা বারে বারে চর্চা করার আগে আমাকে এটা মনে রাখতে হবে। তো এখন আমরা এখানে দেখি কিভাবে করা হয়েছে। এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি, এটা আমার আশ্রয় বাক্য। তো এখন আমার 1 এবং 2 হচ্ছে আমার অঙ্কে যা আছে আশ্রয় বাক্যগুলো। 3 নাম্বারটি এসেছে এ ডট বি ইমপ্লাইজ সি, 1 নাম্বারকে এক্সপোর্টেশন করা হয়েছে। এই 1 নাম্বার যা আছে এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি, দেখো এক্সপোর্টেশন এটা পি ডট কিউ ইমপ্লাইজ আর, হ্যাঁ, সমমান পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, অর্থাৎ এইখানে যা আছে তা এ পাশে আছে, অর্থাৎ এটা সমান এটা, অর্থাৎ উভয় পাশে তাকে সমান করে মেনে নেওয়া হচ্ছে। এটাকে বলা হয় সমমানতা সূত্র বা প্রতিস্থাপনের বিধি। তো এখন যাই বলা হোক, তো এখন অর্থাৎ আমরা এখানে এই পাশে যা আছে সেটা আমরা এই পাশে বলতে পারি, বা এ পাশে যা আছে এটা সমান এটা, রহিম সমান করিম বা করিম সমান রহিম, একই কথা। তো এইখানে হচ্ছে এ ডট বি ইমপ্লাইজ সি, 1 নম্বরকে এক্সপোর্টেশন করা হলো, তারপরে 2 নম্বরকে ইমপ্লিফিকেশন করা হলো, সি নট সি ভেল ডি ইমপ্লাইজ সি, ইমপ্লিফিকেশন। দেখো ইমপ্লিফিকেশনে পি ইমপ্লাইজ কিউ সমমান নট পি ভেল কিউ। তারপরে 5 কে করা হলো 4 নাম্বার, 2 এটাকে করা হলো 2 কে ইমপ্লিফিকেশন, 1 কে এক্সপোর্টেশন। তারপরে কি করা হলো, এই যে 4 নাম্বার যেটা আছে সেটি হচ্ছে নট সি ভেল ডি ডট ই। এই যে জিনিসটাকে আমাদেরকে এই 2 নম্বরে যা আছে এই 2 নম্বরকে আমরা যদি না ভাঙি তাহলে আমরা এখানে ডিস্ট্রিবিউশন, অ্যাসোসিয়েশন এগুলিতে আমরা যেতে পারবো না। এই জন্যই আমাদেরকে ইমপ্লিফিকেশন থেকে বেরিয়ে আসার জন্য সূত্র হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন, ডিস্ট্রিবিউশন, এগুলিকে আমাকে যেতে হবে। তো এখন দেখো, এখন যে অবস্থায় আছে আমরা ডাবল নেগেশন করে আসতে পারি, ডিস্ট্রিবিউশনে আসতে পারি, অ্যাসোসিয়েশনে আসতে পারি, তো সরি ডি মর্গানে আসতে পারি, আবার আমরা আসতে পারি হলো অ্যাসোসিয়েশন, ডিস্ট্রিবিউশন। এখন এইভাবে করে আমরা এটাকে ভেঙে আমরা আগাচ্ছি। এখন ভাঙার ফলে যেটা আসলো নট সি ভেল ডি ডট ই, 2 নম্বর ইমপ্লিফিকেশন করার পরে আমাদের এখন এখানে যা আছে, এখানে আমরা ডিস্ট্রিবিউশনের যে সূত্রটি আছে দেখো এটার সাথে মিলে যাচ্ছে, এই যে পি ভেল কিউ ডট আর। হ্যাঁ, পি ভেল দেখো এখানে পি ভেল সি ভেল ডি ডট ই, আবার এখানে আছে পি ভেল কিউ ডট আর, অর্থাৎ এই 4 এর সাথে এই ডিস্ট্রিবিউশনের সূত্রটি মিলে যাচ্ছে। তাহলে এখানে লেখা হয়েছে পি ভেল কিউ ডট আর সমমান পি ভেল কিউ ডট পি ভেল আর। তো এখানেও আমরা এইভাবে লিখেছি যে নট সি ভেল ডি, অর্থাৎ এখানে পি ভেল কিউ ডট পি ভেল আর, 4 নম্বরকে ডিস্ট্রিবিউশন করা হলো। তারপরে আমরা এটাকে সিম্পলিফিকেশন করেছি। আমি সিম্পলিফিকেশনের যে সূত্র এটি আমরা জানি, প্রথম 10টি সূত্র, এটাকে কিন্তু আমি এখানে আমি আনি নাই এইখানে আমার প্রেজেন্টেশনে, এটা তোমরা জানো প্রথম 10টি সূত্র, এই জন্য আমি আনি না, এটা আমাদের পুরোনো ক্লাসগুলিতে আছে, সরি। নট সি ভেল ডি 4 নম্বর, আমরা 5 নম্বরকে আমরা সিম্পলিফিকেশন করলাম। তারপরে এখন আমার যেটা আছে দেখো এই নট সি ভেল ডি, আবার এখানে আছে দেখো এই যে পি নট পি ভেল কিউ, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ। তো এখানে আমরা লিখবো সি ইমপ্লাইজ ডি। 6 নম্বরকে আমরা ইমপ্লিফিকেশন করলাম। তারপরে যখন আমরা ইমপ্লিফিকেশন করেছি, এখন 1 নম্বরকে আমরা করেছিলাম যে আমরা এ ডট বি ইমপ্লাইজ সি, 1 নম্বর এক্সপোর্টেশন। আর এখন আমরা যেটা করব যে 7 নম্বরে আমরা পেলাম হলো 6 কে আমরা ইমপ্লিফিকেশন করে আমরা পেয়েছি সি ইমপ্লাইজ ডি। এখন আমরা এটাকে আমরা এইচএস করব। এইচএস করলে এখন এটাকে আমরা এখানে আমরা এটাকে আমরা পি ইমপ্লাইজ কিউ আর কিউ ইমপ্লাইজ আর। হ্যাঁ, তো এখানে অর্থাৎ পি ইমপ্লাইজ আর থাকবে, এই যে এ ডট বি ইমপ্লাইজ ডি। 6 নম্বরে এ ডট বি ইমপ্লাইজ ডি। 3 এবং 7 হচ্ছে এইচএস।
তারপরে এখন আমার যা আছে 8-এ আমার যা আছে এটাকে আমি দেখো 8-এ যা আছে আমার এক্সপোর্টেশন করলে যে পি ডট কিউ ইমপ্লাইজ আর, এখানেও এটা আছে পি ডট কিউ ইমপ্লাইজ আর। তো আমরা এখন লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, পি যে এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ ডি। 8 নাম্বার এক্সপোর্টেশন। এই অঙ্কগুলি আসলে আমাদের মনে হতে পারে যে এটা আসলে কঠিন, আসলে এটা কঠিন না, এটা অনেক সহজ অঙ্ক, কিন্তু এটা তোমার চর্চার উপরে নির্ভর করবে। তারপরে আমরা আরেকটি অঙ্ক দেখছি। আমরা যে অঙ্কগুলি করছি আমি আমার শিক্ষার্থীদের কাছে আশা করব তোমরা বাসায় জাস্ট তুমি শুধুমাত্র অঙ্কগুলি দেখবে, এপাশেরটা তোমরা তুলবে না, তোমরা শুধু অঙ্কটা তুলে নিবে, শুধু এটুকু তুলে নিবে, হ্যাঁ, যে মূল অঙ্কটি তুলবে, ও তোলার পরে তুমি নিজে নিজে চেষ্টা করো, তারপরে তোমরা করো। এবং আমি তোমাদেরকে আগে যে আমার গ্রুপে প্রচুর তোমাদের পেজে দেখবে আমি তোমাদের প্র্যাকটিস ওয়ার্কের জন্য অঙ্কগুলি দেওয়া আছে, যদি কেউ না বুঝো সেটা আমি কিন্তু তোমাদেরকে আবারও আমি পোস্ট করব আমাদের গ্রুপে, যদি কারো তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও ম্যাডাম আমার লাগবে, আমি এটা পাঠিয়ে দিব। আচ্ছা, তারপরে আমাদের আরেকটি যুক্তি হলো কি ই ইমপ্লাইজ এফ, জি ইমপ্লাইজ এফ, আমাদের সিদ্ধান্ত হচ্ছে ই ভেল জি ইমপ্লাইজ এফ। এটাকে আমাদের প্রমাণ করতে হবে, এই সিদ্ধান্তটাকে প্রমাণ করতে হবে দুটো আশ্রয় বাক্যের মাধ্যমে। দেখো এখানে যে আশ্রয় বাক্যটি আছে 1 এবং 2, যে দুটো আশ্রয় বাক্য আছে, এই দুটোকে আসলে আমরা কোনোভাবেই আমরা এইচএসে আনতে পারি না। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা ইমপ্লিফিকেশন, 1 নম্বরকে ইমপ্লিফিকেশন করা হলো, 1 নম্বরকে ইমপ্লিফিকেশন নট পি ভেল এফ। দেখো ইমপ্লিফিকেশনের সূত্রটি পি ইমপ্লাইজ কিউ সমমান নট পি ভেল কিউ, এই যে নট ই ভেল এফ 1 নাম্বার ইমপ্লিফিকেশন। আবার 2 নাম্বারকে আমরা ইমপ্লিফিকেশন করলাম নট জি ভেল এফ, 2 নাম্বার ইমপ্লিফিকেশন। হ্যাঁ, একই সূত্রকে কিন্তু দুটো আশ্রয় বাক্যের উপরই আমরা খাটালাম। 3 নম্বরে আছে, সরি 5-এ গিয়ে হচ্ছে এফ। এখন দেখো আমরা কমিউটেশন, যে স্থানান্তর, এই যে এই জিনিসটাকে আমরা পি ডট কিউ সমমান কিউ ডট পি, আমরা এই একের কমিউটেশনের দুটো সূত্র আছে। আমরা এক নম্বরে যা আছে, একের অপোজিটে যা আছে, একে পি ডট কিউ সমমান কিউ ডট পি, আবার পি ভেল কিউ সমমান কিউ ভেল পি, যা আছে দুইয়েরটা দুইয়ের অপোজিট দুই হবে, একের অপোজিট একই হবে। তো এখন আছে আমার জি, এখন আমার এফ ভেল ই, হ্যাঁ 3 নম্বরকে আমরা কমিউটেশন করলাম, আবার 4 নম্বরকেও আমরা কমিউটেশন করলাম, করে আমরা পেলাম হলো এফ ভেল জি। তারপরে 7-এ গিয়ে আমরা যেটা করব, দুটোকে আমরা কনজাংশন করেছি, এফ ভেল ই ডট এফ ভেল জি। হ্যাঁ, 5 এবং 6-কে আমরা কনজাংশন করেছি। আমাদের এই কনজাংশনের সূত্রগুলি আমাদের প্রথম থেকে 10টি সূত্র, 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত, এখানে আমি এটা আনি নাই আমার স্লাইডে। তারপরে আমি শুধু শেষ 10টি সূত্র এনেছি। কনজাংশনের সূত্রটা আমরা জানি, পি সমান পি আলাদা আছে, কিউ আলাদা আছে, আমরা দুটোকে এক করলে কনজাংশন হয় পি ডট পি কিউ, পি ডট কিউ। তো এখানে আনা হয়েছে হলো যে 5 এবং 6-কে কনজাংশন করা হলো। 7-এ গিয়ে এখন দেখো একটা কমন জিনিস আছে, এফ, এখানে একটা এফ, এই যে দেখো ডিস্ট্রিবিউশনও কিন্তু সেম জিনিসটা আছে, হ্যাঁ সেম জিনিসটা ডিস্ট্রিবিউশনে আছে। দেখো সরি, এই যে দেখো পি ভেল পি ডট কিউ ভেল আর সমমান পি ডট কিউ ভেল পি ডট আর, আবার পি ভেল কিউ ডট আর সমমান পি ভেল কিউ ডট পি ভেল আর। তো এখন আমাদের এইখানে আমরা কনজাংশন করে আমরা ডিস্ট্রিবিউশনে গেছি, ডিস্ট্রিবিউশনে যাওয়ার পরে সরি কনজাংশন করেছি, তারপর ডিস্ট্রিবিউশন আমরা গিয়ে আমরা যেটা করলাম, এফ কে আমরা আলাদা করে ফেললাম, এফ ডট ই নট ই ডট নট জি। 7 নম্বরকে ডিস্ট্রিবিউশন করেছে, ডিস্ট্রিবিউশনের সূত্রটা দেখো এই যে এখানে 2 নম্বরটা আমাদের এখানে লেগে মানে কেটেছে। তারপরে হচ্ছে আমরা 9-এ গিয়ে করলাম হচ্ছে আমরা এফ ভেল ই ভেল, যেটাকে আমরা আবার ডিমর্গান করেছি। ডিমর্গানের সূত্রটি দেখো 1 নম্বরে আছে নট পি ডট কিউ সমমান
নট পি ভেল নট কিউ, দুইয়ে আছে নট পি ভেল কিউ সমমান নট পি ডট নট কিউ, অর্থাৎ একের অপোজিটে যা আছে তাই হবে, দুইয়ের অপোজিটে যা আছে তাই লিখতে হবে। এখন আমরা ডি মর্গান করলাম 8 নাম্বারকে করে আমরা যা পেলাম, এখন তারপরে আমরা আবার করলাম নট ই ভেল জি ডট এফ। আমরা 9 নম্বরকে আবার আমরা কমিউটেশন করেছি, অর্থাৎ আমরা দেখো এফটাকে আমরা নিয়ে এসেছি পিছনে, হ্যাঁ সামনে নিয়ে এসেছি পিছনের, এখানে আগে এফটা ছিল প্রথমে, এখন এফটা শেষে এসেছে। কমিউটেশনের যে সূত্রটি দেখো, কমিউটেশন করে অর্থাৎ পি ভেল কিউ সমমান কিউ ভেল পি। তো এখন এখানে পি এফ কে পি আর এটাকে ধরা হয়েছে কিউ, তাদেরকে স্থানান্তর কমিউটেশন করা হলো, তারপরে ই ভেল জি ইমপ্লাইজ এফ। এখন এটাকে কি করা হলো, 10 নাম্বারকে ইমপ্লিফিকেশন করা হলো, ই ডট এই যে এখানে এটাকে পি ধরা হয়েছে, হ্যাঁ এটাকে আসলে আমাদের হয়তো মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব, হ্যাঁ এখানে এই জিনিসটা ই ভেল জি টোটালটাকে পি ধরা হয়েছে এবং এফ কে আলাদা ধরা হয়েছে, অর্থাৎ এই ব্র্যাকেটে যা আছে সেটাকে ধরা হয়েছে একটা ইউনিট আর এফ কে আলাদা একটা ইউনিট। তো এখানে বলা হলো এ পি নট পি ভেল কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ। 10 নাম্বার ইমপ্লিফিকেশন। দেখো আমরা এর আগেও আমি বলেছি, আজকেও আমি বলছি, অঙ্কগুলি প্রথমে হয়তো আমি যেভাবে তোমাকে বলছি তোমার হয়তো মনে হতে পারে ম্যাডাম কি বোঝাচ্ছে, আমি কিছুই বুঝি না, এটা ঘোড়ার ডিম, হ্যাঁ এটা মনে হতে পারে, কিন্তু তুমি অঙ্কগুলি করো দেখো, অঙ্ককে ভালোবাসো, তাহলে দেখবে যে তোমার এটা কোনো কঠিন জিনিস না। আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি, যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে তার প্রতিদান দিব। তো জিনিসটা এরকমই যে তুমি এই পড়াটাকে, এটি তো আসলে আমাদের নর্মাল পড়াটা না, এটা আমরা যা এতদিন যেভাবে দর্শন পড়েছি এটা আমাদের একটু ডিফারেন্ট জিনিস, এবং সবার একই রকম মেধা না, সবাই হয়তো আমি বলবো যে এটা তোমরা আসলে কেউ খুব দ্রুত বুঝে ফেলে, কেউ একটু পরে বুঝে, কিন্তু খুবই ইজি জিনিস এটি। এবং এটা হলো শুধুমাত্র সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা তোমাকে জানতে হবে। আমরা আরেকটি অঙ্ক করি আজকে, দেখি এখানে যা আছে একটি হলো আশ্রয় বাক্য এবং 6 নম্বর এটা হলো সিদ্ধান্ত। আমাকে এই সিদ্ধান্তটাকে প্রমাণ করতে হবে। এখন আমি তোমাদেরকে এর আগেও বলেছি আজকেও বলি, যখন একটা সিঙ্গেল ডিজিট থাকে তখন কিন্তু আমাদের জন্য একটু সুবিধা, আমরা ঠিক এটা থেকে এগোতে পারি, হ্যাঁ। তো এখন এটা থেকে এগোতে পারি, কিন্তু এখানে এটা আমরা করবো না, আমরা 1 এবং 2 কে আমাদের খুব সহজে আমাদের চোখে পড়ছে, দেখো বি আর বি, হ্যাঁ পি ইমপ্লাইজ কিউ আর কিউ ইমপ্লাইজ আর, হ্যাঁ অর্থাৎ এইচএস। আমরা কিন্তু প্রথম 10টি অনুমান বিধি লিখি নাই, কিন্তু এটা হলো 1 এবং 2 কে আমরা এইচএস করেছি, তাহলে আমরা পাচ্ছি এ ইমপ্লাইজ সি, হ্যাঁ 1 এবং 2 হচ্ছে এইচএস। তারপরে এইচএস যখন আমি পেয়েছি তখন আমরা এটা এইচএস করেছি, দেখো সি ইমপ্লাইজ নট ডি। এখন আমরা নট ডি বলবো না, আমরা বলবো পি ইমপ্লাইজ কিউ, হ্যাঁ এখানে আছে, আর এখানে দেখো আছে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ আর কিউ ইমপ্লাইজ আর। তো এখন আমি পেলাম এ ইমপ্লাইজ নট ডি। 6 এবং 3, এই যে 3 নাম্বার এবং 6 নাম্বারকে আমরা আবারও এইচএস করেছি, এইচএস করে আমরা পেয়েছি এ ইমপ্লাইজ নট ডি, অর্থাৎ পি ইমপ্লাইজ আর যেটি, হ্যাঁ। তারপরে এখন আমাদের জন্য খুব ইজি হয়ে গেল, তারপরে আমরা করলাম সরি, দেখো আমরা পেয়েছি বি ইমপ্লাইজ এ। বি ইমপ্লাইজ এ আমরা কিভাবে পেয়েছি, এই যে 4 নাম্বারে আছে হলো যেটি, এটাকে এখানে ধরা হলো, দেখো এখানে যেটি আছে একটি ব্র্যাকেটে যা আছে এটাকে এখানে পি ধরা হয়েছে, এই ব্র্যাকেটে যেটি আছে সেটিকে কিউ ধরা হয়েছে, এখানে আমি পি টি পেয়ে গেছি। এখানে যে পি আছে, পি যে রূপে আছে এখানে সেই একই রূপে আমি 7 নম্বরে পেয়েছি, তাহলে আমি লিখবো হলো বি ইমপ্লাইজ এ, অর্থাৎ এটা হলো আমার কিউ। পি ইমপ্লাইজ কিউ, আমি পি কে আমরা বাদ দিয়েছি, পূর্বকে স্বীকার করে অনুকে স্বীকার করা যায়, বিপরীত ক্রমে নয়, এখানে আমরা
পি কে আমরা পেয়েছি, তাহলে আমরা লিখবো হলো কিউ আমার থাকলো, সেটা হলো 4 এবং 7 হলো এমপি। তারপরে এখন আমরা হলো ট্রান্সপোর্টেশন, আমাদের ট্রান্সপোর্টেশনের যে সূত্রটি, এই যে দেখো, পি ইমপ্লাইজ কিউ সমমান নট কিউ ইমপ্লাইজ নট পি। এখানেও বি ইমপ্লাইজ এ সমমান নট এ ইমপ্লাইজ নট বি। 8 নাম্বারকে আমরা ট্রান্সপোর্টেশন করেছি। তারপরে আমাদের এই যে আমার এখানে 5 আছে, এখানে পি ইমপ্লাইজ কিউ, এখানে আমি নট পি ধরবো না, এখানে আমরা পি ইমপ্লাইজ কিউ, এখানে আমার পি আছে, এই দেখো 5-এ যেটি আছে সেটি পি হিসাবে আছে, অতএব নট বি। হ্যাঁ, আমার সিদ্ধান্ত আমরা পেয়ে গেছি। এগুলি আসলে সূত্রগুলি আমাদেরকে দেখে বুঝে ফেলতে হবে আমাকে কিভাবে আমি আগাবো। এই অঙ্কটি কিন্তু আমরা আরেকভাবে করতে পারতাম, তো সেটা এখানে একই সূত্র, তুমি মনে করো তোমার বন্ধু লিখছে প্রথম সে সূত্র অ্যাপ্লাই করছো অন্যভাবে, তুমি আরেকভাবে অ্যাপ্লাই করছো, সেটিও চলবে। যেমন আমি এখানে করেছি 1 আর 2 থেকে, তুমি 2 আর 3 থেকে শুরু করতে পারো, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মূল হচ্ছে কেউ আগাতে পারো পিছাতে পারো, কিন্তু আমাদের হলো এই যে সিদ্ধান্তটি সেটি বের করতে হবে। কারো হয়তো 1-2 আগে করলো অ্যাপ্লাই, আবার আমি করলাম 1-2 অ্যাপ্লাই, আবার তুমি করলে 2-3 অ্যাপ্লাই, হ্যাঁ আগে করলে, তো এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের হচ্ছে মূল হচ্ছে লক্ষ্য হচ্ছে সিদ্ধান্তটিকে প্রমাণ করা সূত্রের সাহায্যে, এবং সেটি আমাদেরকে সঠিকভাবে হতে হবে। আমি আগে বলেছি, আমাদের এর আগে যে প্রতিস্থাপন বিধির যে ক্লাসটি ছিল, ওখানে আমি বলেছি যে এখানে অনেক সময় আছে যে শুধুমাত্র একটি অংশের উপরে অনেক সময় আছে সূত্রগুলি অ্যাপ্লাই করা যায়, সেটি তো চলবে। এবং একই একে আশ্রয় বাক্যকে আমরা বারে বারে অ্যাপ্লাই করতে পারি। আমরা আরেকটি প্রমাণ আছে আমাদের যুক্তিবিধি আমরা আজকে দেখব। দেখো, এ ভেল বি ডট ডি, এটা হলো এ ভেল বি ইমপ্লাইজ ই, অতএব ডি ভেল ই। আমাদের এটি হচ্ছে সিদ্ধান্ত, আমাদের এই সিদ্ধান্তটিকে প্রমাণ করতে হবে দুটো আশ্রয় বাক্যের ভিত্তিতে। এখন যে অবস্থায় আছে এটি, 1 নাম্বার যে অবস্থায় আছে এবং 2 নাম্বার যেটি আছে, সেটিকে আমরা আসলে আমরা প্রথমে আমাদের হয়তো একটুখানি ভয় লাগবে, আমি কোথায় যাব। দেখো 1 নাম্বার যা আছে ঠিক এইখানে 1 নাম্বারের সাথে আমরা ডিস্ট্রিবিউশনের যে সূত্রটি, এই দ্বিতীয় অংশটি মিলে যাচ্ছে। দেখো ডিস্ট্রিবিউশনের যে 2 নাম্বার সূত্র আছে, পি ভেল কিউ ডট আর, এখানে পি ভেল কিউ ডট আর, এ ভেল বি ডট ডি, ঠিক ডিস্ট্রিবিউশনের 2 নম্বরে যা আছে এখানে 1 নম্বরে তাই আমার আছে অঙ্কে। তাহলে আমি খুব সহজে 1 নম্বরকে আমি ডিস্ট্রিবিউশন করি, এ ডট বি ভেল এ ভেল ডি, এই যে পি ভেল কিউ ডট পি ভেল আর। হ্যাঁ, আমরা এটা লিখে ফেললাম। তারপরে যখন আমরা ডিস্ট্রিবিউশন করব তখন কিন্তু আমি এটাকে সিম্পলিফিকেশন করতে পারি। সিম্পলিফিকেশনের সূত্র আমরা জানি যে পি ডট কিউ হলো অতএব পি। আমরা সিম্পলিফিকেশন করতে পারি। এখানে আমরা এই যে সিম্পলিফিকেশন করেছি, 3 নাম্বারকে আমরা সিম্পলিফিকেশন করেছি, তারপর কিন্তু আমার কাছে খুব সহজ। দেখো এই যে পি এখানে আছে, 2 এ যেটি আছে এটিকে কিন্তু ব্র্যাকেটে যা আছে আমরা কিন্তু সবসময় এটাকে একটি সিম্বল ধরবো, এটিকে একটি পি, এটা হলো মনে করো পি ইমপ্লাইজ কিউ, তো আমি পি পেয়ে গেলাম, তাহলে আমার থাকবে ই। এখন আমি এই যে পি পেয়ে গেছি, এ ভেল বি, 3 নম্বরকে আমি সিম্পলিফিকেশন করেছি, তারপরে আমার ই থাকবে, 2 এবং 4 কে এমপি করেছি। এমপি সূত্রটা আমরা জানি, পি ভেল কিউ পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। তারপরে এখন আমরা ইর সাথে আমরা একটা অ্যাডিশন করব। আমরা এর আগেও বলেছি, যখন আমাদের কখনো আমাদের কিছু হচ্ছে না, যখন ভেল মানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি, 1 2 3 অনেক কিছু অ্যাড করা যায়। তো আমরা ইর সাথে আমরা ই ভেল ডি 3 নাম্বার আমরা 5 নাম্বারকে অ্যাডিশন করলাম, তারপরে আমরা কমিউটেশন করলাম। কমিউটেশনটা হলো কি, যে কমিউটেশনের সূত্র যে পি ভেল কিউ সমমান কিউ ভেল পি, আমরা ডি ভেল ই লিখেছি, অতএব 6 নাম্বার হলো কমিউটেশন। এগুলি
তোমরা যত করবে তত শিখবে। আমার বিভিন্ন ছাত্রছাত্রী আছে, আমি এতদিন আমরা ফেসবুকে যে আমরা আমাদের গ্রুপ ছিল সেই গ্রুপটাতে আমরা ক্লাস করেছি, সেখানে আমার ছাত্রছাত্রীটা আমাকে অনেক কমেন্ট করেছে। এখন তোমরা কমেন্ট আমাকে আগের মতন সেভাবেই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের জবাব দিতে পছন্দ করি এবং তোমাদের ক্লাসগুলি আমার হলো আমি যেটা তোমরা যদি কোশ্চেন সরি হলো তোমরা যদি আমাকে কোশ্চেন জিজ্ঞেস না করো তাহলে আমার নিজেরই মনে হয় যে আমি আমার ছাত্রছাত্রীদেরকে শিখাতে পারছি না। আচ্ছা, আমরা আরেকটি যুক্তিবিধি দেখি। এ ইমপ্লাইজ বি ডট সি, হ্যাঁ, তারপরে এখানে আছে বি ভেল সি ইমপ্লাইজ ডি, অতএব নট বি ইমপ্লাইজ নট এ। এখন এখানে এই দুটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, আমাদেরকে এই সিদ্ধান্তটি প্রমাণ করতে হবে। ঠিক একইভাবে এখানে আগের অঙ্কটি যা ছিল এখনকার অঙ্কটিও কিন্তু তাই। এখন এখানে সরি এখানে হচ্ছে আমরা এক নাম্বারকে আমরা ইমপ্লিফিকেশন করেছি। এই যে ইমপ্লিফিকেশনের সূত্রটি দেখো, পি ইমপ্লাইজ কিউ সমমান নট পি ভেল কিউ। তো সরি নট পি ভেল কিউ, এক নাম্বারকে আমরা 3 নাম্বারকে আমরা সরি এককে আমরা করেছি ইমপ্লিফিকেশন, তারপরে আমরা 4কে করেছি হলো ডিস্ট্রিবিউশন, 4 নম্বরে এসে করেছি 3কে আমরা আবারও ডিস্ট্রিবিউশন করেছি। ডিস্ট্রিবিউশন করার পরে তারপরে আমরা এটাকে ডিস্ট্রিবিউশনের সূত্রটি আমরা জানি, দেখো নট এ ভেল বি ডট সি, 1 নাম্বার ইমপ্লিফিকেশন, তারপরে 3 নাম্বারকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। ডিস্ট্রিবিউশন কি, পি এই যে পি ভেল কিউ ডট পি ভেল আর, পি ভেল কিউ ডট পি ভেল আর, তারপরে আমরা এটাকে সিম্পলিফিকেশন করলাম, সিম্পলিফিকেশন করে আমরা ইমপ্লিফিকেশন করেছি এবং আমরা তারপরে ইমপ্লিফিকেশন করার পরে এখন সেটা হচ্ছে আমার কিন্তু সেটাকে আমরা ইমপ্লিফিকেশন করার পরে আমরা ট্রান্সপোর্টেশন করেছি। ট্রান্সপোর্টেশনের সূত্রটি পি ইমপ্লাইজ কিউ সমমান কিউ নট কিউ ইমপ্লাইজ নট পি। হ্যাঁ, তো ইমপ্লিফিকেশন করেছি, করার পরে আমরা সিদ্ধান্তটি পেয়ে গেছি। আমাদের এই যে অবরোহণ পদ্ধতি এবং প্রতিস্থাপন বা স্থাপন বিধি দুটো, অবরোহণ পদ্ধতিতে প্রথম 10টি সূত্রের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত অনুমান করেছি এবং প্রতিস্থাপন বিধিতে আমরা দ্বিতীয় 10টি সূত্র সাথে প্রথম 10টি সূত্রের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত করেছি। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে প্রথম 10টি অনুমান বিধি প্রমাণ আমাদের সাধারণত পরীক্ষার হলে প্রথম 10টি না, আমাদের সাধারণত দ্বিতীয় 10টির মধ্যে আমাদের এগুলি আসে, যুক্তিগুলি প্রমাণ করতে হয়। এজন্য আমাদেরকে কিন্তু আসলে চর্চার উপরে থাকতে হবে, না হলে আমরা পারবো না। আজকের মতন আমি এখানে শেষ করছি, তোমরা লেখাপড়া করো। নেক্সট দিন আমরা আবার কিছু কঠিন, আজকে আমি কিন্তু সহজ কয়েকটি তোমাদের চর্চার জন্য দেখালাম। আমরা নেক্সট দিন জটিল কিছু প্রমাণ বিধিতে যাব। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের মতন ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।